হয় কিন্তু এবছর সাজিয়ে আর ঘুরিত পারি অনেক মজা লাগে। এই রথযাত্রায় মূল উদ্দেশ্য হলো যারা যাতে সনাতনী সব একসাথে থাকতে পারি এবং আরও সনাতন ভগবানের সেবায় নিয়োজিত হয়ে আরা পতন নামিয়ে যায়। এরপরে এই রথযাত্রার মাধ্যমে আরা সনাতনী সকল দেখবেন একসাথে ভগবান আছে প্রার্থনা করছেন যাতে সনাতনীর উপর উনি দয়া বর্ষিত করে। এবং এই রথযাত্রা জগন্নাথ দেব নিজে বার্তেন মাসির বাড়ির যায় গুলডিজা মন্দির। এই রথযাত্রা আইবার পরে মাসির গর্ভস্থানে আবার নিজের অবস্থান করি। আমরা কেউ হয়তোবা হিন্দু ধর্মে বিশ্বাসী, কেউ হয়তোবা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, কেউ হয়তোবা আমরা মুসলমান ধর্মে বিশ্বাসী, কেউ হয়তোবা আমরা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। কিন্তু আমরা বলতে চাই আমরা সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত জাতির আমরা সবাই মিলে এই চট্টগ্রাম শহরকে নিরাপদ শহরে পরিণত করব। এই শহর হবে সাম্যের, এই শহর হবে শান্তির, এই শহর হবে সবার। তাই আজকে আমি বলছি গাহি সাম্যের গান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে এই রথত করিয়ারে ব্রজবাসী অকল বৃন্দাবন দ্বারহাতন বৃন্দাবন টানি 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 টানিয়ারে তারা ঘোড়া ছাড়ি দিয়ে কৃষ্ণরে এইরকম কৃষ্ণরে বলরামরে আর বগ্নি সুভদ্রারে সুন্দর করিয়ারে এটি করিয়া টানি টানিয়ারে রথত করিয়ারে ঘরে লই গিয়ে বৃন্দাবন লই গিয়ে অনেকে ভয় ভিতর মধ্যে আসিল তারারও আরা আহ্বান হয়েছে যে না আরার প্রতি সরকার প্রশাসন বেগুন যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেন। এভাবে আরা কি হরির রথযাত্রা খুব সুন্দর হরিয়া কি হরির অনুষ্ঠান হরির আনার এই রথযাত্রা প্রবর্তক মোরতুল শুর হইয়ে অনর্গা কোতোয়ালি তুলসীদাম পর্যন্ত যাবে। প্রতি বছরই আনার খুব উচ্চমুখরভাবে রথযাত্রা পালন করি। বছরও ঠিক একইভাবে রথযাত্রা আনা পালন করি। অবশ্যই প্রশাসনের যথেষ্ট সহযোগিতা আছে এবং আরও অন্যান্য বছরের মতো এই বছরও খুব সুন্দরভাবে উদযাপন করি। প্রতি বছরে আমাদের রাস্তা বুদ্ধি নামাই নিয়ে এই রাস্তা বুদ্ধি সবাই দর্শনদের জগন্নাথের বলদেব সুভদ্রারে আমরা মানে রাস্তা বুদ্ধি সরাসরি আরারে দর্শন দিবার লাই পৌবাদে এটা করছি। রশির সাথে জগন্নাথের একটা সরাসরি সম্পর্ক আছে। এই জন্য আমরা যদি কেউ এই রথের রশি টানি বা এই আজকের এই দিনে জগন্নাথকে বলদেব সুভদ্রা মহারানীকে রথের উপর উপবিষ্ট দর্শন করি তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে না। ভগবান যেহেতু জগতের নাথ, সেই পতিত পাবন সেই জীবদেরকে উদ্ধার করার জন্যে উনি দর্শন দানের মাধ্যমে তাদেরকে এই জড়জগতের সমস্ত পাপ থেকে মুক্ত করে ওনার ধামে নিয়ে যাবেন। তাই আজকের এই রথযাত্রার বিশেষ বৈশিষ্ট্য, এই জন্য লক্ষ লক্ষ লোক এই রথযাত্রায় সমবেত হয় এবং জগন্নাথ দেবের অশেষ কৃপা সবাই লাভ করে সুশৃঙ্খলভাবে উদযাপন করতে পারি। এই জন্য প্রশাসন সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করেন। আজকেও দেখেছি, এর আগেও পুলিশ কমিশনারের সাথে আমরা মিটিং করেছি, তো ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন আপনারা নির্বিঘ্নে এই অনুষ্ঠান আপনারা করতে পারেন। প্রশাসন সব জায়গায় দেখি মানুষ বেগুনরে ভালো লাগে, নিজের সেফটি মনের যে কোনো সমস্যা নইব যেন এইভাবেই থাকুক। আর এই অনুষ্ঠানকে এইভাবেই যেন সম্পূর্ণ ভগবানের রূপ ধারণ করে আজকে আরো জিনিসটাকে আমরা ফুটিয়ে তুলতে চাচ্ছি আর কি। সবার মাঝখানে এই যে আপনারা কি হেঁটে যাবেন না গাড়িতে? না, হেঁটে যাব। ভক্তদের মাঝখানে আমরা হেঁটেই যাব, দেখি না প্রবর্তক রথের সাথেই থাকবো আমরা। প্রশাসনের ভূমিকাটা আছে ভালো, প্রশাসন ভালো। এখন আমরা ডিসি হিলে যাব। আলাদা যে অন্যান্য বছর তোরা এবার আর একটা মনে হচ্ছে কি আনালাই ওই সিকিউরিটিয়ান বেশি, মানে প্রশাসন সাপোর্ট বেশি। এনারা অত্যন্ত খুশি আনন্দিত মন্দির যাতে সুস্থ থাকে, বাংসুরত্ব মুক্ত, এনারা বেগুন যাতে শান্তিতে থাকিতে পারি, সাম্প্রদায়িক সম্প্রীতি লইয়া থাকিতে পারি, ইয়ে নেই।